কাকিমা কেন বরণ করবে? মেয়ে আর জামাইকে তুমি নিজে হাতে বরণ করবে যাও না। কি বুঝতে পারছি না দীপা, তুমি বুঝতে পারছো না? ওর যদি কোনো বাজে উদ্দেশ্য থাকতো, ও মেয়েটাকে নিয়ে অন্য কোথাও যেত, বাড়িতে আসতো না। ও বাড়িতে এসছে, কোনো বাজে উদ্দেশ্য নেই। প্লিজ যাও। আমি আপনার মতো মানুষ দেখিনি স্যার। রোজগার করতে পারি না, আমার দুটো পা কাজ করে না, বাড়িতে টাকা পয়সা দিতে পারি না, কিন্তু আই থিঙ্ক তাই বলে আমার কোনো কথার দাম থাকবে না তেমনটা তো নয়। তুমি আশা করি আমার কথার দাম দেবে, আমার একটা মতামতের দাম দেবে। আপনি এই কথাগুলো আমাকে বলতে পারছেন? এদের কোনো ভুল দেখতে পাচ্ছেন না? আজকে আমার বিয়ে হয়েছে, আমি আশীর্বাদ চাই, অভিশাপ বা দীর্ঘশ্বাস চাই না। মানুষটার কাছে আমাদের জন্য কোনো আশীর্বাদ নেই। সোনাই, কি আজে বাজে কথা বলছো তুমি? মায়ের আশীর্বাদ ছাড়া কেউ সুখী হতে পারে না। শয়তান ভর করেছে তোমার উপরে। এই রূপা শোনো, যাও যাও, ওদের ঘরে নিয়ে যাও, মাকে প্রণাম করে তারপর ভেতরে যাবে। সে তার মেয়েদের কখনো ক্ষতি চাইবে না। যাও, প্রণাম করো। থাক ডাক্তারবাবু, মায়ের আশীর্বাদ প্রণামের অপেক্ষায় থাকে না। কৃষ্ণ কৃষ্ণ দেখেছিল কি হয়েছে? ও নিশ্চয়ই বলতে পারবে। আমি একবার যাই ওর কাছে। আমি এখন তোকে কিছু কথা বলবো। রূপা, সবাই সবার মতো করে বাঁচছে, সবাই। শুধু শুধু তুই কেন কষ্ট পাবি বলতো? আমি জানি তুই আর কৃষ্ণ একে অপরকে খুব ভালোবাসিস। মা, এখন এসব কথা কেন বলছো? না রূপা, আমাকে বলতে দে। সারাটা জীবন আমি শুধু নিজেকে প্রমাণ করে গেছি, কারণ আমি সবাইকে উজাড় করে ভালোবেসেছি। আর ভালোবাসা কোনো অন্যায় নয় রূপা। ভালোবেসেছিস, বেশ করেছিস, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে জানিস তো? তুই নিজের ভালোবাসা নিয়ে স্বার্থপর হতে পারিসনি, তাই। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে জানিস তো? তুই নিজের ভালোবাসা নিয়ে স্বার্থপর হতে পারিসনি, তাই। সে কোনো ভাগ নেই রূপা। পৃথিবী দুভাগ হয়ে যাক, যে যাই বলুক না কেন, আমি তোদের পাশে আছি। সোনার আমি কোনো ক্ষতি হতে দেবো না, আর ওই ছেলেটাকে তো আমি বুঝে নেব। আমি এভাবে সবকিছু ফেলে এখন কৃষ্ণর সাথে থাকতে পারবো না। আমি শুধু এটুকু জানতে চাই যে এই রুডি ছেলেটিকে কি এমন হয়েছিল এই নাইট ক্লাবে? কি এমন হলো যার জন্য সোনা এত বড় একটা স্টেপ নিল? আমাদের শাশুড়ি মা। মানে আমি ওই পরিষ্কার করে বলো, আমরা বুঝতে পারছি না। না মানে কি? মানে মানে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, এটা স্বাভাবিক বিয়ে হতেই পারে না। দীপা, ওকে বলতে দাও। ওকে কথা বলতে দিলেই তো এখন বানিয়ে বানিয়ে গল্প শোনাবে কাকিয়া। দীপা, আমি কথা বলছি ওদের সাথে, প্লিজ। ডাক্তারবাবু, আপনি ঠিক ভুল ভাবছেন না একবারও। আমি কি এর আগে কারোর সম্পর্কে এভাবে বলেছি, সন্দেহ প্রকাশ করেছি? আজ বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে। সোনার বিয়েটা মেনেই নিতে পারছিস না, গায়ের জ্বালায় বলছিস। আমার মন বলছে ও কোনো উদ্দেশ্য নিয়ে সোনাকে ফাঁসিয়েছে, কিন্তু তার আগে ওকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বলো, কে তুমি? বলো তুমি কে? আপনি কেন? মা ডাকটা আমার কাছে পবিত্র ডাক। আমি তোমার মুখ থেকে মা ডাক শুনতে চাই না। মামনি নাকি? আগে তুমি আমার কথার উত্তর দাও। কে তুমি? আর আমাদের মাকে তুমি কি করে চিনলে বলছো? তা কেন বলবো? না না, আমি তো হোর্ডিংয়ে লাবণ্য ম্যাডামকে দেখেছি। এত বড় উনি একটা ব্র্যান্ড, আমি ওনাকে চিনবো না? মামনি, মামনি, আপনি ভাবতে পারবেন না আমি কতবার ওনার নাম শুনেছি।